এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ বুধবার 18ই মার্চ। আজ থেকে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ থেকে আগামী রবিবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ থেকে ফের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায়। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে ইতিমধ্যেই মৌসুম ভবন থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আজ থেকে একটানা রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বাংলার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী 3-4 দিন বৃষ্টি হবে। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন জলীয় বাষ্প বেশি পরিমাণে প্রবেশ করবে বাংলার জেলাগুলিতে। এর ফলে ঝড় বৃষ্টির ব্যাপকতাও বাড়বে এবং এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপেরও রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদি নিম্নচাপের রূপ নেয় তাহলে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিনে আরও বাড়বে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আরও আপডেট জানাবো। তার আগে জেনে নেব যে আজ সারা দিন অর্থাৎ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ বুধবার 18 তারিখ মূলত সকালের দিক থেকে আকাশ পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভোল বদল এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়ার কিছুটা অংশ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব চত্বর এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এই সমস্ত অংশে দুপুরের পর থেকেই ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এবং কলাপাড়া, চট্টগ্রামের দিকটা এবং কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এইসব অংশে দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, আকাশ কালো হয়ে আসবে। এদিকে মালদহ জেলা এবং শিলিগুড়ি এবং পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এইসব অংশে মূলত দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এছাড়া এদিকে মূলত উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্য এবং এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সব চত্বরগুলোতে মোটামুটি আকাশ কিন্তু দুপুরের পর থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এছাড়া বাকি রাজ্যগুলি যেমন আসাম এবং মেঘালয়, পাশাপাশি অরুণাচল প্রদেশ এইসব অংশে মূলত দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এই মুহূর্তে সেই আপডেট জানাবো। লেটেস্ট আপডেট এই মুহূর্তে লেটেস্ট আপডেটে কি দেখা যাচ্ছে। আজ বুধবার 18ই মার্চ মূলত সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশে কোথাও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আমরা যদি একটু বেলা বাড়তেই দেখি মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটা বদল আসবে এবং আকাশ কালো হয়ে হঠাৎই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজও। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। কলকাতা, পানিহাটি, নিউ টাউন এসব এলাকায় আজ বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর এসব এলাকা এবং গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি এদিকে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ, নগরুকরা এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে
এবং রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ নদিয়া জেলার, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, বগুলা, কৃষ্ণনগর এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। আজ খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, যদিও বা আগামী শনিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিয়া, তমলুক এবং বেলদা থেকে শুরু করে এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এসব অংশ এবং বাগনান, আমতা, পাঁশকুড়া, বজবজ, এদিকে শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, মহিষাদল, ময়না এবং হলদিয়া, ভগবানপুর, সাবাং, পিংলা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রামের দিকটা এবং বীরভূম এসব অংশে আজ মূলত বেশি বৃষ্টির কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই বললেই চলে। এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বৃষ্টি হবে হালকা থেকে সামান্য মাঝারি বিক্ষিপ্তভাবে। এছাড়া বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, এদিকে মেহেরপুর এলাকা, রাজশাহী বিভাগ, কলাপাড়া, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগ এইসব অংশগুলোতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র আজ ত্রিপুরাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরার কিছু কিছু অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে আগরতলা, আমবাসা, খোয়াই এসব এলাকাগুলিতে। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আজ শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ হালকা মাঝারি সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে রাতের দিকে বৃষ্টি বাড়বে, ঝড় বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই অংশগুলোতে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, ব্যাপক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবারও হালকা মাঝারি সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু অংশে, সমস্ত জায়গায় হবে না। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া জেলা বিশেষ করে, এবং এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে, যদিও বা বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে, সমস্ত জায়গায় না, জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে এবং বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা শহর এসব এলাকা এবং সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে মোটামুটি ময়মনসিংহের দিকে, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, খুলনা, বরিশালের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 20 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 20 তারিখও, অর্থাৎ 20 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়তে শুরু করবে। শনিবার থেকে আরও বেশি ঝড় বৃষ্টি বাড়বে। শুক্রবার 20 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বেশি বইবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর এলাকা, হাওড়া, হুগলি, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এছাড়াও বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি আবারও বাড়তে শুরু করবে, যদিও বা বৃহস্পতিবার পর্যন্ত জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে। তবে শুক্রবার 20 তারিখ থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে থাকবে এবং শনিবার থেকে ব্যাপক শক্তিশালী কালবৈশাখী আসছে এবং এখানে বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, রাজশাহী বিভাগ এইসব চত্বরগুলোতেই শুক্রবার 20 তারিখ বৃষ্টি হবে। শনিবার 21 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। শনিবার 21 তারিখ সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতে। শনিবার 21 তারিখ দুপুর বা বিকেলের পর থেকেই ব্যাপক কালবৈশাখী ঝড় আসবে। কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন শনিবারের জন্য। এদিকে কলকাতা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হাওড়া, হুগলি এইসব জেলাগুলিতে বিশেষ করে ব্যাপক ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড় উঠতে পারে। বীরভূম জেলা, এই এলাকাগুলিতে বিশেষ করে, বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে মাঝে মাঝে, তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে এই অংশটুকু যেটুকু বললাম। এছাড়া মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে শনিবার 21 তারিখ উত্তরবঙ্গে। এদিকে পূর্ব ভারত
উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা রাজ্য আগরতলা খোয়াই থেকে শুরু করে মোটামুটি গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির গোটা ত্রিপুরা রাজ্যের সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে গুয়াহাটি থেকে শুরু করে আসামের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শনিবার 21 তারিখে।